হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস, ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জিকে প্রশ্ন উত্তরের ক্লাস করছি। আজকে 11 নম্বর প্র্যাকটিস সেট করব। পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো। যদিও গতকাল আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, আমি চেষ্টা করবো প্রত্যেকদিন ক্লাসগুলো নিয়ে আসার। এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? 4টি অপশন: ভূমি থেকে ভূমি, আকাশ থেকে আকাশ, ভূমি থেকে আকাশ, নাকি অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক। কি ধরনের ক্ষেপণাস্ত্র আকাশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভূমি থেকে আকাশ। অর্থাৎ কি বলা হয়ে থাকে এটাকে? সারফেস টু এয়ার। এই ধরনের ক্ষেপণাস্ত্র হচ্ছে আকাশ। দেখো ডিটেলসে, পৃথ্বী এবং অগ্নি এটা হচ্ছে ভূমি থেকে ভূমি। ত্রিশূল নামে একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যেটি হচ্ছে ভূমি থেকে আকাশ, এই আকাশের মতোই। আর একটা রয়েছে নাগ হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। 2 নম্বর প্রশ্ন, বাটা নামক জুতোর কোম্পানিটির মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত? বাটার জুতো আমরা জীবনে পড়িনি, এরকম ব্যক্তি খুব কমই রয়েছে। বিখ্যাত বাটা কোম্পানি। তো এই বাটার, অনেকেই হয়তো জানো যে বাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু না, বাটার অ্যাকচুয়াল কার্যালয়, মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুইজারল্যান্ডে। ওকে। 3 নম্বর প্রশ্ন, সমতা স্থল কার সমাধিক্ষেত্র? নিচের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিক্ষেত্রের নাম সমতা স্থল? 4জন ব্যক্তির নাম রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার। ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সমতা স্থল হয়ে যাবে অপশনে জগজীবন রাম। ওকে। তো দেখো ডিটেলস আমরা দেখবো। দেখো, বাবু জগজীবন রাম ছিলেন ভারতের প্রথম শ্রমমন্ত্রী অর্থাৎ লেবার মিনিস্টার এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। এছাড়া দেখো, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হলো বিজয়ঘাট, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল, রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত এবং মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অভয় ঘাট নামে পরিচিত রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, ভারতের বিখ্যাত ব্যক্তিবর্গের সমাধিস্থলগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 4 নম্বর প্রশ্ন, কোন শহরটি দক্ষিণ ভারতে অবস্থিত নয়? 4টি শহরের নাম রয়েছে, দেখো, তিরুমালাগিরি, কোচিকোড, রাটলাম এবং টুমকুর। তো কোনটি দক্ষিণ ভারতের অবস্থিত নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাটলাম। রাটলাম কোথায় অবস্থিত রয়েছে, কোন রাজ্যে? সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তিরুমালাগিরি এটি কোথাকার একটি শহর? এটা হচ্ছে তেলেঙ্গানা। কোচিকোড কেরালা। আর টুমকুর হচ্ছে কর্ণাটক। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনেই আসতে চলেছে অনেকগুলো পরীক্ষা, পুলিশ পরীক্ষা তার মধ্যে একটি, পঞ্চায়েত পরীক্ষা আসতে চলেছে। তো পঞ্চায়েত পরীক্ষা, পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। এর সাথেও রয়েছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স এবং আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বীরঙ্গনা ব্যাচ। প্রত্যেকটা ব্যাচ কোর্সেই প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী
তোমরা থিওরির মাধ্যমে ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে। ক্লাস কমপ্লিট হয়ে গেলেই ওই অধ্যায়ের ওপর থেকে প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং বা NCOF কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন শহরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গাজিয়াবাদ। গাজিয়াবাদ কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশ। 6 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন স্থানটি জৈন সংগতি বা সম্মেলনের সাথে যুক্ত? 4টি স্থানের নাম রয়েছে, দেখো, প্রাচীন স্থান, বল্লভী, রাজগৃহ, বৈশালী, নাকি কোনোটি নয়? কোন স্থানটি জৈন সংগতি সম্মেলনের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বল্লভী। দেখো ডিটেলসে, 512 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে দেবহরদি ক্ষমাশ্রমণের সভাপতিত্বে দ্বিতীয় জৈন সংগতি বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্র চূড়ান্ত রূপ নেয়। আর প্রথম জৈন সংগতি পাটলিপুত্রের স্থূলভদ্রের সভাপতিত্বে চন্দ্রগুপ্তের আমলে অনুষ্ঠিত হয়েছিল এবং এই সম্মেলনে জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটো সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। তো প্রথম জৈন সংগতি এবং দ্বিতীয় জৈন সংগতি দুটোর ব্যাপারেই আমরা ডিটেলসে দেখলাম। তো ভালোভাবে একটু দেখে রাখবে, এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে, এক্সট্রা নোটস গুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি প্রথম মহিপাল। এখান থেকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এই যে প্রথম মহিপাল, এটা কিন্তু পাল বংশের রাজা মহিপাল নয়। ইনি কোন বংশের রাজা? ইনি হচ্ছেন গুর্জর প্রতিহার বংশের রাজা। ঠিক আছে, গুর্জর প্রতিহার বংশের মহিপাল। দেখো, এই যে রাজশেখর রচিত বিখ্যাত গ্রন্থগুলো হলো কর্পূর মঞ্জরি, কাব্য মীমাংসা এবং বাল রামায়ণ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? চারটি নদীর নাম রয়েছে, দেখে উত্তর করবে কোন নদীর উপর নিজাম সাগর পরিকল্পনা গড়ে উঠেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মঞ্জিরা। দেখো, আচ্ছা এখান থেকে বলে রাখি, মঞ্জিরা হচ্ছে কি? মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর একটি উপনদী। ঠিক আছে, ওকে। তারপর দেখো, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর এবং আলমাতি বাঁধ রয়েছে। কয়না বাঁধ মহারাষ্ট্র অবস্থিত রয়েছে। রিহান বাঁধ উত্তরপ্রদেশে সোন নদীর উপনদী রিহানদের উপর অবস্থিত রয়েছে এবং এই রিহান বাঁধের মাধ্যমে যে জলাধারের সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, ভিভিআই। 9 নম্বর প্রশ্ন, কাটকারি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। দেখো ডিটেলসে কিছু উপজাতি সম্প্রদায় কোথায় কোথায় বাস করেন একটু দেখে নেবো। ভিল গোন্ড হলো ভারতের বৃহত্তম উপজাতি সম্প্রদায়, যারা মূলত মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্রে বসবাস করে। সাঁওতাল, মুন্ডা এবং ওরাও উপজাতি মূলত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় এবং জারোয়া, ওঙ্গে, সেন্টিনেলিস উপজাতি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে থাকেন। 10 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা কতগুলি ভারতীয় রাজ্যের উপর দিয়ে গেছে? বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি ভালো করে দেখে উত্তর করবে। কর্কটক্রান্তি রেখা কতগুলি রাজ্যের উপর থেকে গেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 8টি রাজ্যের উপর থেকে গেছে। দেখো ডিটেলসে, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যার অক্ষাংশ কত 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ
ভারতের 8টি রাজ্যের উপর থেকে গেছে এবং রাজ্যগুলো কি কি? পশ্চিম থেকে পূর্বে। আচ্ছা, মনে রাখার জন্য আমি ট্রিক বলে দিই। MMTC RJBG, MMTC RJBG। ঠিক আছে, দেখো এম ফর, দেখো মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের বেঙ্গল পশ্চিমবঙ্গ এবং জি ফর গুজরাট। ঠিক আছে, এই 8টি রাজ্যের উপর থেকে গেছে। আচ্ছা, ভারতের মাহি নদী একমাত্র নদী যেটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আর পশ্চিমবঙ্গের কতগুলো জেলার উপর থেকে এই কর্কটক্রান্তি রেখা গেছে? সেটা হচ্ছে 5টি জেলার উপর থেকে। কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। একদম ভিভিআই করে ফেলো। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় কোন দিন, কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়ে থাকে। ঠিক আছে, এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ড। 12 নম্বর প্রশ্ন, ডাবল ফল্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে টেনিসের সাথে যুক্ত রয়েছে। দেখো, টেনিসের সাথে অন্যান্য শব্দগুলো হচ্ছে ডিউস, এস, স্ম্যাশ, ভলি এবং লাভ। ব্যাডমিন্টনের সাথে যুক্ত শব্দ হচ্ছে ড্রপ, স্ম্যাশ, শাটল কক, এবং বক্সিং এর সাথে যুক্ত জ্যাব, আপার কাট এবং নক আউট। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কার্বন মনোক্সাইড, তারপর PbO2 অর্থাৎ হচ্ছে লেড ডাইঅক্সাইড এবং SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড। এই তিনটেই মানুষ মানে ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ক্ষতি করে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, রিও সম্মেলন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, জীব বৈচিত্র্যের সাথে সম্পর্কিত রয়েছে রিও সম্মেলন। ডিটেলসে দেখবো। আচ্ছা, এখান থেকে বলে রাখি এই রিও সম্মেলন কত সালে হয়েছিল? 1992 সালে এই রিও সম্মেলন হয়েছিল। এর অপর নাম কি রয়েছে রিও সম্মেলনের? বসুন্ধরা সম্মেলন। ওকে, বসুন্ধরা সম্মেলনে একে বলা হয়ে থাকে বা আর্থ সামিট। আচ্ছা, এর সাথে আরো কিছু দেখবো। দেখো, ওজোন স্তর সংরক্ষণের জন্য 1987 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং জলাভূমি সংরক্ষণের জন্য 1971 সালে রামসার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরিবেশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সম্মেলন আমরা দেখে নিলাম। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মুদ্রা ধাতু নয়? 4টি অপশন রয়েছে, তার মধ্যে 3টে মুদ্রা ধাতু, একটি নয়। কোনটি নয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান্টিমনি। দেখো, কপার, সিলভার, গোল্ড এইগুলো দিয়ে কি তৈরি হয়? কয়েন বা পয়সা বা বলতে পারো মুদ্রা তৈরি হয়ে থাকে। শুধুমাত্র অ্যান্টিমনি দিয়ে কোন রকম মুদ্রা তৈরি হয় না। ঠিক আছে, অ্যান্টিমনি কোনো ধাতু নয়, এটা হচ্ছে কি ধাতু কল্প। অ্যান্টিমনি হচ্ছে একটা ধাতু কল্প। ধাতু কল্প কি? ধাতুর কল্প হচ্ছে যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য রয়েছে। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিরোজিওর নব্যবঙ্গ দল দ্বারা প্রকাশিত সাময়িক পত্রিকা নয়? 4টি পত্রিকার নাম রয়েছে, তার মধ্যে
তিনটে পত্রিকা ডিরোজি ও নব্যবঙ্গ দ্বারা প্রকাশিত, একটা নয়, যেটা নয় সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হবে। বলা হয়েছে চারটি অপশন দেখো, পার্থেনান, হেসপেরাস, হিন্দু পায়োনিয়ার এবং জ্ঞানযোগ। তো কোনটা নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জ্ঞানযোগ। জ্ঞানযোগ কি? জ্ঞানযোগ হচ্ছে স্বামী বিবেকানন্দের গুরুত্বপূর্ণ একটি বই। বাদ বাকি পার্থেনান, হেসপেরাস এবং হিন্দু পায়োনিয়ার এগুলো সবই ডিরোজিওর নব্যবঙ্গের দ্বারা প্রকাশিত পত্রিকা। দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন এবং তার অনুগামীদের কি বলতো নব্যবঙ্গ দল বা ইয়ং বেঙ্গল দল। ডিরোজিওর নব্যবঙ্গ দল পার্থেনান, হেসপেরাস, হিন্দু পায়োনিয়ার এবং এনকোয়ার নামক পত্রিকাগুলি প্রকাশ করত। ডিরোজিও 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, কোল ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতাতে কোল ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত রয়েছে। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠিত হয় এটা? 1975 সালে। আঠারো নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ড। কোথায়? দেরাদুন। 19 নম্বর প্রশ্ন, মুক্তা নগরী কাকে বলা হয় বা নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, তুতিকোরিন। ঠিক আছে, একে মুক্ত বন্দর বলা হয় থাকে, মুক্তা বন্দর বলা হয় থাকে। তুতিকোরিন যে বন্দর রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে মুক্তা উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এবং সেই জন্য তুতিকোরিনকে মুক্তা নগরী বা মুক্তা বন্দরও বলা হয়ে থাকে, পার্ল হারবার। 20 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষী ভারতীয়দের জন্য পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত অবস্থায় মৃত্যুবরণ করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, পট্টি শ্রীরামালু। দেখো ডিটেলসে, গান্ধীবাদী নেতা পট্টি শ্রীরামালু মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগু ভাষাভাষীদের জন্য পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে 1952 সালে 56 দিন অনশন পর তিনি মারা যান। এই ঘটনার ফলে প্রবল বিক্ষোভ শুরু হয়। 1953 সালে ভারত সরকার বাধ্য হয়ে অন্ধ্র রাজ্য গঠন করে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো এই অন্ধ্রপ্রদেশ 1953 সালে, এবং এই 1953 সালেই ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র জানি যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, কিন্তু তার পিছনে কার অবদান রয়েছে? এই পট্টি শ্রীরামালুর অবদান রয়েছে, যিনি 56 দিন অনশন করে মৃত্যুবরণ করেন। তো কিছু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং তথ্য আমরা জানলাম। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। আর পশ্চিমবঙ্গের কি? সুন্দরবন। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম। ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আমাদের ভারতের মধ্যেই, যেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে যে অরণ্য সেটির নাম হচ্ছে করিঙ্গা। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লাহোর ষড়যন্ত্র মামলা। দেখো ডিটেলসে, দেখো লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে
1928 সালে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে হত্যা করেন, যা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলার বিচারে 1931 সালে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় এবং এই দিনটি ভারতে শহীদ দিবস হিসাবে পালিত হয়। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লাইকেন উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভারতের এই প্রথম লাইকেন উদ্যান। এবং লাইকেন অ্যাকচুয়ালি কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক, ঠিক আছে? শৈবাল এবং ছত্রাক এই দুটোর হচ্ছে সিম্বায়োটিক মিশ্রণ। এবং লাইকেনকে কি বলা হয়ে থাকে? লাইকেনকে বলা হয়ে থাকে প্রাকৃতিক হচ্ছে বায়ু দূষণের নির্দেশক। ওকে, এবং লিটমাস পেপার এই লাইকেন থেকে তৈরি হয়। চব্বিশ নম্বর প্রশ্ন, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান অপশন সি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। দেখো ডিটেলস দেখবো। 2021 সালে ভারত সরকার এই উদ্যানটির নাম পরিবর্তন করে মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক রেখেছে এবং ভারতের 20 টাকার যে পুরনো নোট, লাল কালারের যে পুরনো নোটটা ছিল বা এখনো বাজারে প্রচলিত রয়েছে, সেই নোটে দেখবে আন্দামানের একটা ছবি রয়েছে এবং সেই ছবিটাই মাউন্ট হ্যারিয়েটের ছবি, ঠিক আছে? আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক, 732 মিটার এবং এটা অবস্থিত রয়েছে নর্থ আন্দামানে। ওকে, আর ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন, রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। টঙ্কা এবং আর একটা কি, সেটা হচ্ছে জিতল। জিতল হচ্ছে তামার মুদ্রা। ডিটেলসে দেখবো। দেখো দেখো দিল্লি সুলতান ইলতুৎমিশ প্রথম খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেছিলেন। তিনি রূপোর টঙ্কা এবং তামার জিতল মুদ্রা প্রবর্তন করেন। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন, যা কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন। তিনি তুর্কান ই চাহলগানি বা 40 চক্র নামে একটি শক্তিশালী অভিজাত গোষ্ঠী গঠন করেছিলেন এবং ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বলা হয়ে থাকে। 26, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধর্মশালা। ধর্মশালা হচ্ছে কি শীতকালীন রাজধানী। আর সিমলা এটা হচ্ছে গ্রীষ্মকালীন। 27, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপের মৌলের আকার কেমন হবে? সঠিক উত্তর হবে অপশন বি বাড়বে। 28, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 552। বা বর্তমানে বর্তমানে কত? 550। দেখো ডিটেলসে দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, 550 ডিটেলস দেয়া নেই। আগে দুজন করে অ্যাংলো ইন্ডিয়ানকে
মনোনীত করতে পারতেন রাষ্ট্রপতি। সেটা 2019 সালের যে 104তম সংবিধান সংশোধন হয়েছিল সেখান থেকে কি করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। যে কারণে এই দুটো সিট কমে গেল। তাহলে 552 - 2 এখন বর্তমানে 550টা কি রয়েছে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান কত? তো আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান হয়ে যাবে অপশানে 0। ঠিক আছে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, ইলোরার বিখ্যাত শিব মন্দির কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে রাষ্ট্রকূট। এবং কোন রাজা বানিয়েছিলেন? তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণ এই ইলোরার বিখ্যাত শিব মন্দির নির্মাণ করেছিলেন। 31 নম্বর প্রশ্ন, ভারতের সুপার কম্পিউটার পরম কোন শহরে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি পুনেতে। এর পুরো নাম কি? পরম 8000। ঠিক আছে। 1991 সালে ঠিক আছে এটি তৈরি হয়। থার্টি 2, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়ে থাকে? এই প্রশ্নটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 8ই মে। 33 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বিশ্বের একমাত্র সাদা জিরাফ এবং তার শাবকটিকে হত্যা করেছে চোরা শিকারীরা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কেনিয়া। এটা কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে একটি প্রশ্ন। নেক্সট দেখো 34, আন্তর্জাতিক চা ডে বা টি ডে কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 21 মে। ঠিক আছে। চীন চা উৎপাদনে প্রথম আর ভারত দ্বিতীয়। ঠিক আছে। আর ভারতে হচ্ছে আসাম হচ্ছে কি ফার্স্ট চা উৎপাদনে। 35, কৃষ্ণ মৃত্তিকা কোনটি থেকে গঠিত হয়? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মাটি, কার্পাস চাষের জন্য উপযোগী খুবই। তো কি থেকে তৈরি হয় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাসল্ট শিলা থেকে। 36, ফিবস এবং ডিমোস কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মঙ্গলের দুটি উপগ্রহ হচ্ছে ফিবস এবং ডিমোস। 37, নখে কোন প্রোটিন থাকে? ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি কেরাটিন। আমাদের চুলের মধ্যেও এই কেরাটিন থেকে থাকে। 38, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? কোন দেশ প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশন বি ইরাক। 39, নিম্নের কোনটি একটি ধাতুকল্প? ধাতুকল্প কাকে বলা হয়? ধাতু এবং অধাতু দুই বৈশিষ্ট্য থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্সেনিক। এটার নাম কি? আর্সেনিক। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন বইটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা নয়? চারটি বই নাম রয়েছে: কনসেপ্ট অফ ম্যান, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, ওয়ান অ্যারেঞ্জড মার্ডার,
এবং রিকভারি অফ ফেথ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ান অ্যারেঞ্জড মার্ডার। এটা সর্বরী রাধাকৃষ্ণনের লেখা নয়, তো এটা কার লেখা? এটি হয়ে যাবে চেতন ভগত, চেতন ভগতের লেখা। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের 40টি প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে মানে বর্তমানের টাইম পিরিয়ডে এসে থাকছে সেই ধরনের প্রশ্ন উত্তরই নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা দেখতেও পাচ্ছ স্ট্যান্ডার্ড হাই লেভেলের প্রশ্ন উত্তর, সাথে থাকছে এক্সট্রা নোটস। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্ট করে দাও এবং প্রত্যেকদিন ফলো করতে থাকো। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ কোর্স, পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ পঞ্চায়েত পরীক্ষার জন্য, এবং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে পিএসসি মিসলেনিয়াস ফুল ব্যাচ, এবং আইসিডিএস পরীক্ষার জন্য আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ। প্রত্যেকটা ব্যাচ কোর্সেই প্রত্যেকটি পরীক্ষার তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। থিওরি, ঠিক আছে? তো থিওরি ক্লাস হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর বেস করে বা টপিকের উপর বেস করে প্রচুর প্রশ্নোত্তর সহ মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও খুবই স্বল্প মূল্যে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। এখনই যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।